আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे। আজ মহালয়া অর্থাৎ মাতৃপক্ষের সূচনার লগ্ন এবং পিতৃপক্ষের অবসানের কাল। আজ গোটা বিশ্ব চরাচর মেতে উঠেছে তাদের মৃন্ময়ী মায়ের আগমনের জন্য। চতুর্দিকে হয়ে গেছে প্রস্তুতি আমাদের সেই মাকে স্বাগত জানানোর জন্য। যেই মা জন্ম দেন তিনি আবার বিনাশ ঘটানোর ক্ষমতাও রাখেন। যখন যখন সৃষ্টির শান্তিকে কেউ ধ্বংস করার প্রচেষ্টা করবে, তখন তখন সেই জগৎজননী মহামায়া নবীন রূপে নিজেকে আত্মপ্রকাশ করবে এবং সৃষ্টিকে রক্ষা করবে। এই শরৎকালে আশ্বিন মাসে পূজিত হন দেবী নিজের মহিষাসুর মূর্তির রূপে। বাংলায় যেমন আমরা এই পুজোকে শারদীয় দুর্গোৎসব বলি, তেমনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই পুজোকে নবরাত্রি বলা হয়। অর্থাৎ দুর্গা পুজোর প্রথম দিন থেকে শুরু করে নবম দিন অবধি দেবীর ৯ রূপকে পুজো করা হবে এবং দশম দিনকে বলা হয় বিজয়া দশমী অথবা দশহরা। এই ৯ দিনের পুজো করা ৯ দেবীর আখ্যান আজ আমরা শ্রবণ করব। তাই মহালয়ার এই মহালগ্নে আমাদের চ্যানেল হিন্দু মহাপুরাণ কথার বিশেষ নিবেদন নবরূপে মহামায়া। नमस्ते जगत्तारी त्राहि दुर्गे, शरणमसि सुराणां सिद्ध विद्याधराणां मुनिजनराणां व्याधिपीडितानां नृपति गृहगतानां दस्यु वीरावृतानां तमसि शरणमेका। নবরাত্রির ৯ দিনে পূজা করা ৯ দেবীরা হলেন: प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति चतुर्थकम्, पंचमं स्कन्धमातेति, षष्ठं कात्यायनी तथा, सप्तमं कालरात्रीति, महागौरीति चाष्टमं, नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः। उत्तुङ्गेतानि नमानि ब्रह्मणैव महात्मना। नमस्ते शरण्ये शिवे। এই ৯ রূপের পর আমরা জানব দেবীর মহিষাসুর মূর্তিনি রূপে আখ্যান। তাহলে শুরু করা যাক নবদুর্গার প্রথম রূপকে দিয়ে, দেবী শৈলপুত্রীর আখ্যান দিয়ে।
সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার এক মানুষ পুত্র ছিল, যার নাম ছিল প্রজাপতি দক্ষ। তার উপরে ছিল গোটা সৃষ্টির দায়ভার, সেই জন্য তাকে প্রজাপতিও বলা হতো। দক্ষ নিজের ভক্তির শক্তি দ্বারা দেবী আত্মা শক্তি মহামায়াকে নিজের কন্যা রূপে লাভ করে। সেই কন্যার নাম হয় সতী। সতী বাল্যকাল থেকেই শিব ভক্ত হয়ে উঠেছিল। সে নিশ্চিত করে ফেলেছিল যে যদি সে কাউকে বিবাহ করে তাহলে সে হবে স্বয়ং দেবাদিদেব মহাদেব। কিন্তু দক্ষ করতেন মহাদেবকে ভয়ঙ্করভাবে ঘৃণা। তিনি মহাদেবকে একদম পছন্দ করতেন না, তিনি মহাদেবকে দেব বলেই গণ্য করতেন না। কিন্তু নিয়তি যা ইচ্ছা সেটাই হলো। দক্ষের অনিচ্ছায় শিব ও সতীর বিবাহ হলো। তখন এতে দক্ষের রাগ মহাদেবের উপরে আরো বৃদ্ধি হলো। দক্ষ এবার মহাদেবের সাথে সাথে সতীকেও নিজের শত্রু বলে মনে করতে লাগলো। মহাদেবের অপমান করার জন্য সে অনেক উপায় ভাবতে লাগলো, আর শেষে সে একটাই উপায় পেল। তার ইচ্ছা হলো মহাদেব এবং সতীকে অপমান করার জন্য এবার সে একটা শিবহীন যজ্ঞ করবে। হ্যাঁ, শিবহীন যজ্ঞ। এই সংসারে কোনো যজ্ঞ পূজা কিছুই মহাদেবকে ছাড়া সম্পন্ন করা অসম্ভব। কিন্তু দক্ষই প্রথম ছিল যে শিবহীন যজ্ঞ করল। যখন দাক্ষায়ণী সতী জানতে পারলেন যে তার পিতা শিবহীন যজ্ঞ করছে, তখন তিনি সেই যজ্ঞস্থলে গিয়ে পৌঁছলেন। নিজের পিতাকে প্রশ্ন করলেন যে কেন তিনি এমনটা করছেন, এটা করে তার কি লাভ হবে। তখন দক্ষ বলল যে তোমার পতিকে অপমান করার হেতুই এই যজ্ঞ আমি করছি। তাকে তার সঠিক স্থান আমি বুঝিয়ে দিতে চেয়েছি। এমন করে সে মহাদেবের নামে কটু শব্দ বলতে লাগলো। দেবী সতীও শুনতে থাকলেন। শেষে পিতার মুখে পতির নিন্দা সহ্য না করতে পেরে দেবী সতী মন্ত্র বলে নিজের দেহ ত্যাজিলেন, নিজেকে ভস্ম করে নিলেন। তার ভস্মীভূত দেহ তখন যজ্ঞস্থলে পড়েছিল। সকল দেবতারা সেই দেহ দেখছিলেন। এবার সকলে ভাবছিলেন যে এবার মহাদেবের রোষ তাদের উপরে করতে চলেছে। যখন মহাদেব জানতে পারলেন যে সতী শিবনিন্দার পিতার মুখে সহ্য না করতে পেরে নিজের দেহ ত্যাগ করেছে, তখন ক্রুদ্ধ মহাদেব দক্ষকে দণ্ড প্রদান করার জন্য নিজের মস্তক থেকে একটি জটা ছিঁড়ে ভূমিতে ফেললেন। আর সেইখান থেকে জন্মগ্রহণ করল মহাদেবের রুদ্র অবতার মহাবলশালী বীরভদ্র। মহাদেব তাকে আদেশ করলেন যে সতীর অপমানের ক্ষণে যজ্ঞস্থলে যারা যারা মৌন ছিল, যারা যারা দক্ষের পক্ষে ছিল, এবং দক্ষ এবং তার যজ্ঞ, এই সবকে ধ্বংস করে দিতে, ভয়ঙ্কর দণ্ড প্রদান করতে। তখন বীরভদ্র মহাদেবের এই আদেশ পালন হেতু যজ্ঞস্থলের দিকে গেল। এবার শুরু হতে চলেছিল ভয়ঙ্কর যুদ্ধ। যজ্ঞস্থলে বীরভদ্রের আগমন হলো। তখন দক্ষ দেবতাদের কাছে নিজের রক্ষার জন্য প্রার্থনা করল
তখন ইন্দ্র আদি দেবতারা বীরভদ্রের উপরে আক্রমণ করলেন, কিন্তু বীরভদ্র তাদের পরাজিত করলেন এবং তাদের পলায়ন করতে বাধ্য করলেন। তখন ভগবান শ্রীবিষ্ণু এলেন, তিনি বীরভদ্রকে নিজের মায়া পাশে বেঁধে ফেললেন। কিন্তু তখন মহাদেব দেবী ভদ্রকালীকে প্রেরণ করলেন বীরভদ্রের সাহায্যের জন্য। তিনি সেই পাশকে কেটে ফেললেন এবং বীরভদ্রকে মুক্ত করলেন, এবং সেই ক্ষণে ভগবান শ্রীবিষ্ণু সেখান থেকে পলায়ন করতে বাধ্য হলেন। যজ্ঞস্থল থেকে তখন সমস্ত দেবতারা পলায়ন করলেন, দক্ষই একমাত্র সেখানে ছিল। বীরভদ্র তখন দক্ষকে দেখে ক্রুদ্ধ হয়ে নিজের খড়কা হাতে দক্ষের মস্তক ছিন্ন করল এবং সেই মস্তককে দক্ষের যজ্ঞের সেই কুণ্ডে ফেলে দিল, এবং কার্য শেষের পর সে ফিরে গেল। তখন ভদ্রকালী ও বীরভদ্রের যাওয়ার পর দেবতারা ফিরে আসলেন। তাদের নজর ছিল খালি দুটো মৃতদেহের উপরে, যদিও সেখানে আরো অনেক মৃতদেহ ছিল। সেই দুটো মৃতদেহ হলো সতীর জ্বলন্ত দেহ এবং দক্ষের মস্তকহীন দেহ। তখন সেই স্থানে দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। তিনি সতীর মৃতদেহ দেখে দুঃখিত হলেন। সতীর মৃতদেহকে তিনি নিজের কাঁধে উঠিয়ে ফেললেন। তখন দেবতারা এবং দক্ষ পত্নী প্রসূতি মহাদেবের কাছে প্রার্থনা করলেন যাতে তিনি দক্ষকে ক্ষমা করে তার মস্তক তাকে ফিরিয়ে দেন যেন। মহাদেব প্রার্থনা শুনলেন এবং দক্ষকে আবার জীবিত করলেন, কিন্তু দক্ষের মস্তক বীরভদ্র যজ্ঞকুণ্ডে ফেলে দিয়েছিল। সেই কারণে দক্ষ নিজের মস্তক আর পেল না, সে বলির ছাগলের মস্তক পেল। দক্ষ তখন নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমা চাইল, আর তখন মহাদেব সেখান থেকে চলে গেলেন। ওদিকে সেখান থেকে গিয়ে মহাদেব গোটা সংসার জুড়ে প্রলয়ের তাণ্ডব শুরু করলেন। এই তাণ্ডব গোটা সৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছিল। গোটা সৃষ্টির বিনাশ অনিবার্য ছিল। কেউ বুঝতে পারছিল না যে কিভাবে সৃষ্টিকে এবার রক্ষা করা যায়। তাই তখন দেবতাদের প্রার্থনায় ভগবান শ্রীবিষ্ণু নিজের চক্র চালনে সতী দেহকে 51 ভাগে খণ্ডিত করলেন। সে 51 খণ্ড পৃথিবীর যেই যেই স্থানে পড়ল সেই স্থানে এক একটি সতীপীঠ নির্মাণ হলো। আজকের দিনে এই সতীপীঠ ভক্তদের জন্য মাকে দর্শন করার স্থান। এখানে মা নিজের ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং তাদেরকে রক্ষা করেন। সতীর মৃত্যুর পর মহাদেব কৈলাসে ধ্যানমগ্ন হলেন, তিনি ব্রহ্মচারী হলেন। এদিকে ত্রিভুবনের উপরে এক খুব ভয়ঙ্কর বিপদ নেমে আসলো। এক নতুন অসুরের উদয় হলো, যে সৃষ্টির কাল হয়ে উঠল। সেই অসুরের নাম ছিল তারকাসুর। তারকাসুর অসুর কুলের সিংহাসনে বসল। তারকাসুরের একটাই স্বপ্ন, গোটা সংসারকে নিজের অধীনে নেওয়া। তাই মহাদেবের তপস্যায় সে মহাদেবের কাছ থেকে বর লাভ করল যে মহাদেবের পুত্র ছাড়া তারে আর কেউ বধ করতে পারবে না। সে খুব চালাকি করে এই বর মহাদেবের কাছ থেকে পেল। সে জানত মহাদেব সতী ছাড়া আর কাউকে নিজের স্ত্রী বলে মেনে নেবেন না, আর সতী মৃত, আর তাই মহাদেবের পুত্র হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আর এটা ভেবে তারকাসুর নিজেকে অমর ভাবল। সে আরো অহংকারী হয়ে উঠল
গোটা সংসার জুড়ে শুরু করলো অত্যাচারের তাণ্ডব। গোটা ত্রিভুবন তার অত্যাচারে সন্ত্রস্ত, দেবতারা অতিষ্ঠ। সে একে একে মর্ত পাতাল নিজের অধীনে নিল, স্বর্গ আক্রমণ করল, স্বর্গের দেবতাদের পরাজিত করে স্বর্গের সিংহাসনে বসল এবং স্বর্গাধিপতি হল। দেবতারা স্বর্গ হতে বিতাড়িত হল। তখন ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র আদি দেবতারা তারকাসুর বধ হেতু দেবী আত্মা শক্তি মহামায়ার শরণাপন্ন হলেন। তারা দেবীর স্তুতি গান করতে লাগলেন। অবশেষে তাদের এই স্তুতিতে প্রসন্ন হয়ে দেবী তাদের দর্শন দিলেন। দেবী তাদের সম্মুখে প্রকট হলেন। তারা তারকাসুরের অত্যাচারের সমস্ত কাহিনী দেবীকে শোনালেন। দেবী তাদেরকে আশ্বস্ত করতে করতে বললেন যে, হে দেবগণ, আপনারা নিশ্চিন্ত হন, আমি খুব শীঘ্রই তারকাসুরের কাল হয়ে জন্মগ্রহণ করব। আমি পর্বতরাজ হিমালয়ের গৃহে তার পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করব, তার কন্যা হয়ে, এবং মহাদেবের সাথে বিবাহ করব এবং তারকাসুরের কালকে জন্ম দেব। সেই তারকাসুরের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করবে এবং তাকে বধ করবে। তখন এই শুনে দেবতারা নিশ্চিন্ত হলেন। দেবী সেই স্থান থেকে অন্তর্ধান হলেন। অবশেষে সেদিন উপস্থিত হল, যেদিন দেবী আত্মা শক্তি মহামায়া হিমালয় রাজের পত্নী মেনকার গর্ভে তার কন্যা রূপে জন্মগ্রহণ করলেন। যেহেতু হিমালয় কন্যা, পর্বত কন্যা, সেহেতু তার নাম হল শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে পূজিতা দেবী শৈলপুত্রী। এই দেবী বৃষভবাহিনী। দেবীর ডান হস্তে ত্রিশূল এবং বাম হস্তে পদ্ম ধারণ করেন তিনি। নবরাত্রির প্রথম দিনে এনাকে পূজা করলে সাধকের মনে মূলাধার চক্র জাগ্রত হয়। জয় দেবী শৈলপুত্রীর জয়। এবার আমরা শ্রবণ করব নবরাত্রির দ্বিতীয় দিনে পূজিত দেবী ব্রহ্মচারিণীর আখ্যান। তাহলে শুরু করা যাক সেই আখ্যান। শৈলপুত্রী ছোটবেলা থেকেই মহাদেবের খুব বড় ভক্ত হয়ে উঠেছিল। সে সবসময় মহাদেবের পূজা অর্চনা এবং ধ্যানে মগ্ন থাকত। যেই বাল্যকালে বালক বালিকারা খেলাধুলো করতে পছন্দ করে, সেই বাল্যকালে শৈলপুত্রী নিজেকে মহাদেবের এক খুব বড় ভক্ত বানিয়ে তুলেছিল। সে ঠিক করে ফেলেছিল মনে যে সে যদি কাউকে বিবাহ করে তাহলে সে হবে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তার পিতা মহারাজা হিমবন এবং মাতা মহারানী মেনকা দুজনে অবাক হয়ে থাকতো যে শৈলপুত্রী কেন অন্যান্য বালক বালিকাদের মতো খেলাধুলো করে না, কেন সে সব সময় মহাদেবের পূজা অর্চনায় লীন হয়ে থাকে। তারা বুঝতে পারেনি কোনোদিনও। আর অনেক বছর কেটে গেল। শৈলপুত্রী বড় হয়ে গেল, একটি সুন্দরী যুবতী রূপ ধারণ করল সে। একদিন হিমবনের রাজ্যে নারদ মুনির আগমন হলো। মহারাজা হিমবন নারদ মুনিকে আদর সৎকারের সাথে স্বাগত জানালেন। নারদ মুনি মহারাজকে বললেন, হে মহারাজ হিমবন, তোমার গৃহে যেই কন্যা তোমার পুত্রী রূপে রয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং
এই জগতের আত্মা শক্তি মহামায়া, আদিকালে যিনি এই পুরো জগৎকে সৃজন করেন, ত্রিদেব, সূর্য ইত্যাদি সমস্ত দেব পুরুষদের সৃজন করেছিলেন এই দেব। এই সৃষ্টির সকল প্রাণী তার সন্তান। তিনি নিজে সৃজন করেন, নিজে পালন করেন এবং সময় আসলে আবার সৃষ্টির সংহারও করেন। সেই দেবী তোমাকে নিজের পিতার স্থান দিয়েছে। পূর্বজন্মে সতী রূপে দক্ষালয়ে জন্মগ্রহণ করেন দেবী এবং দক্ষযজ্ঞে নিজের দেহ ত্যাগ করেন। এই জন্মে তিনি তোমার গৃহে জন্মগ্রহণ করেছেন তোমার পুত্রী রূপে, যাতে তিনি মহাদেবকে এই রূপে লাভ করতে পারেন। তখন এই শুনে হিমবন এবং মহারানী মেনকা বলে ওঠেন, এ তো আমাদের সৌভাগ্য হে মুনিবর, যে স্বয়ং আদি শক্তি আমাদের গৃহে আমাদের কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু মহাদেব তো সতীর মৃত্যুর পর চিরব্রহ্মচারী হয়ে উঠেছেন। তিনি সতী ব্যতীত অন্য কোনো নারীকে বিবাহ করবেন না। তাহলে পার্বতীকে তিনি কিভাবে বিবাহ করবেন? পার্বতী কিভাবে মহাদেবের অর্ধাঙ্গিনী হবে? সেটা আমি ঠিক বুঝতে পারছি না। মহারাজা হিমবন বললেন। নারদ তখন পরামর্শ দিলেন যে পার্বতীকে কৈলাসে নিয়ে গিয়ে তাকে মহাদেবের সেবায় নিযুক্ত করে দিতে। তাহলে হতে পারে মহাদেব তার এই সেবায় তুষ্ট হয়ে পার্বতীকে গ্রহণ করে নেন। তখন হিমবন বললেন, মহাদেবকে তুষ্ট করাটা এত সরল নয়। পার্বতী কি পারবে? তখন পার্বতী বলল, হে পিতা, আমি ছোটবেলা থেকে মহাদেবের পুজো করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে মহাদেব ছাড়া আর কাউকে পতি রূপে স্বীকার করব না, আর তাই এই কার্য আমি করব। আর তখন হিমবন পার্বতীকে কৈলাসে নিয়ে গিয়ে মহাদেবের সেবিকা রূপে নিযুক্ত করেন। মহাদেব কোনো আপত্তি জানান না। তখন পার্বতী মহাদেবের সেবা শুরু করে। প্রতিদিন সে মহাদেবের পুজোর জন্য পুষ্প, বেল্লপত্র ইত্যাদি সামগ্রী নিয়ে আসে। মহাদেবের মাথায় জল এবং দুধ ঢালে। মহাদেবের পূজা অর্চনা করে যখন মহাদেব ধ্যানমগ্ন থাকেন। কিন্তু মহাদেবের একটুও নজর পড়ে না পার্বতীর দিকে। কারণ তিনি সবসময় ধ্যানে মগ্ন থাকেন। তিনি খালি পার্বতীকে আশীর্বাদ দেন যখনই পার্বতী কোনো কাজ তার করে দেয়। কিন্তু পার্বতী ঠিক করেই ফেলেছিল যে মহাদেবকে তার পতিরূপে সে লাভ করবে। সেই জন্য সে হার মানল না। এমন করেই দিন কেটে যেতে লাগলো। তখন দেবতারা মহাদেবের আকর্ষণ পার্বতীর দিকে আনার জন্যে প্রেমের দেবতা কামদেবকে প্রেরণ করলেন। কামদেব নিজের কামবাণ মহাদেবের উপরে চালালেন। সেই কামবাণের প্রভাবে মহাদেব কিছুক্ষণের জন্য পার্বতীকে প্রেমে দৃষ্টিতে দেখতে থাকেন। কিন্তু তারপরে কামদেবের ছলনা তিনি ধরে ফেলেন। মহাদেব ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং ক্রোধে নিজের তৃতীয় নয়ন খুললেন এবং তৃতীয় নয়ন থেকে বেরোনো অগ্নিতে কামদেবকে তিনি ভস্মীভূত করে দেন। কিছুক্ষণের মধ্যেই কামদেবের ভস্ম সেই স্থানে পড়ে থাকল। তখন এই দেখে কামদেবের পত্নী দেবী রতি দুঃখিত হলেন এবং ক্রুদ্ধও হলেন, কারণ তিনি জানতেন
যে দেবতাদের কথায় কামদেব এখানে এসেছিল। দেবতারা কামদেবকে বলেছিল যে মহাদেবের আকর্ষণ পার্বতীর দিকে নিয়ে যেতে, আর সেই হেতু তিনি পার্বতীকে এই সব কিছুর দোষী মনে করলেন। পার্বতীকে তাই বলে অভিশাপ দিলেন যে পার্বতী কোনোদিনও নিজের গর্ভ হতে কোনো সন্তানকে জন্ম দিতে পারবে না। আর এই অভিশাপ পেয়ে পার্বতী দুঃখিত হলেন। তিনি সেই ক্ষণে কৈলাস ত্যাগ করলেন। সেই দিন দেবী পার্বতী বুঝে গেছিলেন যে মহাদেবকে এইটুকু পরিশ্রমে তুষ্ট করা যাবে না। সেই জন্যে তিনি বুঝে গেলেন যে তাকে মহাদেবকে যদি পতিরূপে লাভ করতে হয় তাহলে তাকে কি করতে হবে। তিনি তখন বুঝতে পারলেন যে তাকে এবার কঠোর তপস্যা করতে হবে। সেই জন্যে তিনি রাজকীয় জীবন ত্যাগ করলেন। নিজের রাজকীয় বস্ত্র আভূষণ ত্যাগ করে বাকছাল পরলেন, একটি তপস্বিনী বেশ নিলেন এবং চললেন পর্বতে নিজের মাতা পিতা এবং বাকি পরিবারের সদস্যদের বিদায় জানিয়ে। এবং পর্বতে গিয়ে একটি মাটির শিবলিঙ্গ তৈরি করে তার সম্মুখে বসে ওম নমঃ শিবায় জাপ শুরু করলেন। ভয়ঙ্কর ছিল তার এই তপস্যা। এই তপস্যার জন্যে দেবী নিজের রাজকীয় খাদ্য আহার সব বন্ধ করে দিলেন। তিনি খালি বিল্লপত্র খেয়ে থাকলেন। বহুকাল কেটে যাচ্ছিল, কিন্তু পার্বতীর এই তপস্যা ভঙ্গ হচ্ছিল না। সে এই তপস্যা ততক্ষণ ভঙ্গ করবে না যতক্ষণ মহাদেব তাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকৃতি না দেন। গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত, অনেক ঋতু পরিবর্তন হয়ে গেল, কিন্তু দেবীর এই তপস্যা তাতেও থামল না। এই তপস্যা চলতে থাকলো বহুকাল ধরে। তার এই ভয়ঙ্কর কষ্ট দেখে তার মাতা মেনকা তাকে মা বলে ডাকলেন, আর তার নাম হলো উমা। একদিন সেই স্থানে যেখানে পার্বতী তপস্যা করছিল সেখানে এক ব্রহ্মচারী আসে। সেই ব্রহ্মচারী পার্বতীকে জিজ্ঞেস করে, হে দেবী, আপনি কে? আর এই স্থানে কার জন্য এত তপস্যা করছেন? তখন পার্বতী নিজের চোখ খুলল। সে বলে উঠল, হে ব্রহ্মচারী, আমি হিমালয় রাজ হিমবন এবং মহারানী মেনকার কন্যা পার্বতী। আমি এখানে আমার আরাধ্য মহাদেবের তপস্যা করছি যাতে আমি তাকে নিজের পতি রূপে লাভ করতে পারি। তখন এই শুনে ব্রহ্মচারী হাসতে হাসতে বলল, আপনি এখানে সেই কাপালিক শ্মশানচারী শিবের তপস্যা করছেন, তাকে নিজের পতি রূপে লাভ করার জন্য? আমি আপনাকে আগেই দেখে ভেবেছিলাম যে আপনি হয়তো কোনো রাজ পরিবারের কন্যা, আর আমি ঠিক ছিলাম। আপনার মতো স্ত্রীর সেই শিবকে পতি বানানোটা উচিত নয়। সেই শিব গায়ে ভস্ম মেখে ঘোরে, শ্মশানচারী ভূত প্রেত আত্মাদের সাথে ঘুরে বেড়ায়, গলায় সাপের মালা পরে। এমন কাপালিকের মতো পুরুষকে নিজের পতি বানানোটা ঠিক নয় দেবী। আপনি
রাজকন্যা। আপনি অনেক বীর পুরুষ পেয়ে যাবেন নিজের জন্যে। ওই শিবকে পাওয়ার কথা ছেড়ে দিন, কথা ভুলে যান হে দেবী। আপনি কোনো মহাবলশালী বীর, কোনো রাজপুত্রকে দেখুন নিজের জন্য, যে সারা জীবন আপনাকে খুশি রাখতে পারবে নিজের রাজমহলে। সে শিবের তো রাজমহল নেই, সে তো সব জায়গায় এমনি ঘুরে বেড়ায় নিজের সাঙ্গপাঙ্গদের সাথে। তখন এই শুনে পার্বতী ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বলে উঠলেন, হে দুষ্ট, তুমি স্বয়ং দেবাদিদেব মহাদেবকে অপমান করছো। তোমার এত বড় সাহস, তুমি তো তার পায়ে থাকারও যোগ্য নও। তুমি জানো না উনি কত শক্তিশালী? এই সৃষ্টির অধীশ্বর তিনি। তখন দেবীর এই কথা শুনে সেই ব্রহ্মচারী নিজের আসল রূপে আসলো। আর সে আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব ছিল, যিনি পার্বতীর পরীক্ষা নিচ্ছিলেন। আর পার্বতী তার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তখন মহাদেবকে দেখে পার্বতী বলে উঠল, হে দেব, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আপনি এসছেন, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। তখন এই শুনে মহাদেব বললেন, পার্বতী, ভয় পেও না, আমি এখানে তোমার পরীক্ষা নিতে এসেছিলাম, আর তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। তুমি আমার যোগ্য অর্ধাঙ্গিনী হবে। আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকৃতি দিলাম। আসো হে পার্বতী, নিয়ে চলি তোমার এই কৈলাসে। তখন এই শুনে পার্বতী বলল, হে মহাদেব, আমি চাই যে আমাদের দুজনের বিয়ে সামাজিকভাবে হোক, মানে হিমালয়ের রাজ্যে। তখন এই শুনে মহাদেব বললেন, তবে তাই হোক পার্বতী, তোমার ইচ্ছেই পূরণ হবে। তুমি যাও এখন, নিজের মাতা পিতাকে বলো এই সুখবর। তাদেরকে দিনক্ষণ ঠিক করে রাখতে বলো। আমি নিজের পরিবারের সাথে বিবাহ মণ্ডপে পৌঁছে যাব। তখন এই শুনে পার্বতী প্রসন্ন হল এবং পার্বতী সেখান থেকে চলে গেল এবং মহাদেবও অন্তর্ধান হলেন। দেবী ব্রহ্মচারী, এই দেবীকে নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা করা হয়। এনার ডান হস্তে জপমালা এবং বাম হস্তে কমণ্ডল ধারণ করে থাকেন তিনি। নবরাত্রির দ্বিতীয় দিনে এনার পুজো করলে সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে প্রবেশ করে। জয় দেবী ব্রহ্মচারিণীর জয়। এবার আমরা শ্রবণ করব নবদুর্গার তৃতীয় দিনে পূজিত দেবী চন্দ্রঘণ্টার আখ্যান। তাহলে শুরু করা যাক এই আখ্যান। বিবাহের দিন আগত হল। পার্বতীর মাতা এবং মহারানী মেনকা কোনোদিনও মহাদেবকে নিজের চোখের সম্মুখে দেখেননি, কিন্তু মহাদেবের নামে অনেক গুণগান শুনেছেন। তিনি শুনেছিলেন যে মহাদেব এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শক্তিমান এবং সব থেকে সুন্দর পুরুষ। তার মতো সৌন্দর্য অন্য কোনো পুরুষের নেই এই সংসারে। আর সেই জন্যে তিনি আরো বেশি উৎসুক ছিলেন মহাদেবকে দেখার জন্য।
মহাদেবের দর্শন প্রথমবারের জন্য লাভ করার জন্য, যাকে তিনি সেই দিন নিজের জামাতা বলে স্বীকৃতি দিতে চলেছিলেন। তার সাথে নারদ মুনিও উপস্থিত ছিল সেখানে। যখনই দ্বারে কোনো দেবতা আগমন হতো, তখনই দেবী মেনকা সেই দেবতাকে মহাদেব ভেবে বসতেন। কিন্তু নারদ মুনিও তার সেই ভুল ঠিক করে দিতেন এবং বলে দিতেন সেই দেবতার আসল পরিচয়। অনেক দেবতাদের আগমন হলো। অবশেষে সেই মুহূর্ত এসে গেল যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন দেবী মেনকা, অর্থাৎ মহাদেবের আগমন হলো। কিন্তু তিনি কোনোদিনও ভাবেননি যে যেই মহাদেবকে দেখার জন্য তিনি এত উৎসুক ছিলেন, এত খুশি ছিলেন, সেই মহাদেবকে দেখে তিনি ভয়ে ভীত হয়ে উঠলেন। কারণ সেই দিন মহাদেব নিজের অঘরী রূপে এসেছিলেন। গায়ে ভস্য, গলায় নাগপাশ, হাতে ত্রিশূল ইত্যাদি সবকিছু নিজের গায়ে ধারণ করেছিলেন মহাদেব সেই দিন, এবং তার সাথে ছিল তার ভূত প্রেত পিশাচগণ। দেবী মেনকা মহাদেবের এই ভয়ঙ্কর রূপ দেখে অজ্ঞান হয়ে গেল। এই খবর শোনার পরে পুত্রী পার্বতী ছুটে আসে। তিনি বলে উঠলেন, হে দেব, আজ আপনার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার মাতা মূর্ছিত হয়ে গেছে। তিনি আপনার সুন্দর রূপ দেখতে চেয়েছিলেন, নাই আপনার এই ভয়ঙ্কর রূপ। আজ আপনার বিবাহ, আপনি কিভাবে এই ভয়ঙ্কর রূপ নিতে পারেন? আপনার তো কোনো সুন্দর রূপে আসা উচিত ছিল। আমার মাতা এই সত্য জানতো যে আপনি এই সংসারে সব থেকে সুন্দর পুরুষ, কিন্তু আজ সে সত্য তার সম্মুখে ভ্রমের মতো এসে দাঁড়িয়েছে। হে মহাদেব, কৃপা করে আপনি নিজে সুন্দর রূপে আসুন, এই ভয়ঙ্কর রূপ ত্যাগ করে। তখন মহাদেব বললেন, হে পার্বতী, আমি ভিখারি, শ্মশান চাই, শ্মশানে ঘুরে বেড়াই। এই গায়ে ভস্য আমার আভূষণ, এই সাপের মালা আমি পরে থাকি, এই বাঘ ছালও আমি পরে থাকি। আমার উপরে অন্য কোনো রকমের বস্ত্র বা আভূষণ মানায় না। এটাই আমার প্রাকৃতিক স্বরূপ। আর এই ভূত প্রেত পিশাচগণেরা আমার পরিবারের সদস্য, এদের ছাড়া আমি থাকি না। আর আজ যখন একটা শুভ দিন, তাহলে এদেরকে তো আমার সাথে থাকতেই হবে। না পার্বতী, আমি এই রূপ ত্যাগ করতে পারবো না। তখন পার্বতী বলে উঠল, তাহলে তাই হোক হে দেব, আপনি যখন এই ভয়ঙ্কর রূপ ত্যাগ করবেন না, তাহলে আমি নিজের সুন্দর রূপেও আপনার সাথে বিবাহ করব না। আমিও এক ভয়ঙ্কর রূপই ধারণ করব। তখন এই বলে পার্বতী নিজের সুন্দর কনের রূপ ত্যাগ করলেন এবং এক ভয়ঙ্করী রণরঙ্গিনী রূপে সকলের সামনে প্রকট হলেন। সেরূপ রণরঙ্গিন দশভুজা এই দেবীর 10 হস্তে বিভিন্ন প্রকারের অস্ত্রশস্ত্র। দেবী ব্যাঘ্র বাহিনী ছিলেন। এই দেবীর মস্তকে ঘণ্টার সম চন্দ্র বিরাজমান। সেই হেতু এই দেবীর নাম হল চন্দ্রঘণ্টা। এই রূপের তেজে গোটা সংসার আলোকিত হয়ে উঠছিল, চারিদিক ঝলসে যাচ্ছিল। দেবীর এই ভয়ঙ্কর রূপ দেখে মহাদেব নিজের ভুল তিনি বুঝতে পারলেন এবং তিনিও নিজের
ভয়ঙ্কর অঘরী রূপ ত্যাগ করে এক অতি সুন্দর রূপে সকলের সামনে আত্মপ্রকাশ করলেন। আর এই রূপের নাম হলো চন্দ্রেশ্বর রূপ। এই চন্দ্রেশ্বর রূপে মহাদেব দেবী চন্দ্রঘণ্টা রূপী পার্বতীকে বিবাহ করলেন। দেবী মেনকার জ্ঞান ফিরল। তিনি মহাদেবের সুন্দর রূপ দেখে তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তার অহংকার চূর্ণ হলো। এইভাবে মহাদেব এবং দেবী পার্বতীর বিবাহ হল। চন্দ্রঘণ্টা রূপিণী দেবী পার্বতীকে চন্দ্রেশ্বর রূপী মহাদেব বিবাহ করলেন। তাদের এই বিবাহ ধুমধাম করে হল। সংসারের সকল প্রাণীরা তাদের এই বিবাহে সহযোগী হল। তাদের এই বিবাহ দর্শন করল। আকাশ থেকে পুষ্প বর্ষণ হল এবং সকলে শিব পার্বতীকে আশীর্বাদ করল এবং তাদের থেকে আশীর্বাদও নিল। এই ছিল শিব এবং পার্বতী বিবাহের কাহিনী এবং দেবী চন্দ্রঘণ্টার আখ্যান। দেবী চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় দিনে ইনি পূজিত হন। ইনি দশভুজা ব্যাঘ্রবাহিনী। নবরাত্রির তৃতীয় দিনে সাধক এনাকে পুজো করলে সাধকের মনে মণিপুরা চক্র জাগ্রত হয়। জয় দেবী চন্দ্রঘণ্টার জয়। এইবার আমরা শুনব নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা দেবী দেবী কুষ্মান্ডার আখ্যান। তাহলে শুরু করা যাক। সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, খালি অন্তরিক্ষ ছিল, তখন এক নিরাকার শক্তি নিজেরে সাকার করে। আর সেই শক্তি ছিল দেবী কুষ্মান্ডা। কুষ্মান্ডা দেবী নিজে গর্ভ হতে অণ্ড সৃজন করেন। অণ্ড অর্থাৎ ডিম। সেই ডিম দিয়ে তিনি ব্রহ্মাণ্ড রচনা করেন। যেমন একটি মা নিজের গর্ভ হতে একটি শিশুকে জন্ম দেয়, তেমনি এই দেবী নিজের গর্ভ হতে নিজের সন্তান, নিজের ব্রহ্মাণ্ডকে জন্ম দিয়েছিলেন। ব্রহ্মাণ্ড জন্ম দেওয়ার পরও ব্রহ্মাণ্ড পুরো অন্ধকার ছিল, কোথাও কোনো আলো ছিল না। সেই হেতু এবার দেবী সূর্যকে সৃজন করলেন। যেমন একটা প্রাণী প্রাণ জলের সাথে সাথে হাওয়ার উপরেও নির্ভর হয়ে থাকে, তেমনি সূর্যের উপরেও নির্ভর হয়ে থাকে। সূর্য হচ্ছে জীবনের স্রোত, আর সূর্য না থাকলে, সূর্যের আলো না থাকলে কোনো জীবন বাঁচবে না। আর এই ক্ষমতা দেবী প্রদান করেছিলেন সূর্যদেবকে। এমনভাবে সূর্যদেবের জন্ম হল। সূর্যদেব এবং ব্রহ্মাণ্ড জন্ম দেওয়ার পর এবার দেবী জন্ম দিলেন সৃষ্টির ত্রিশক্তিতে। দেবীর বাম চক্ষু হতে সৃষ্টি হল দেবী মহাকালিকা। তমোগুণা সম্পন্ন দেবী মহাকালিকা শক্তির প্রতীক। এবার দেবী কুষ্মান্ডা সৃষ্টি করলেন নিজের তৃতীয় নয়ন হতে দেবী মহালক্ষ্মীকে। রজগুণা সম্পন্ন দেবী মহালক্ষ্মী হলেন সৌভাগ্য এবং ধনসম্পদার দেবী। এরপর দেবী কুষ্মান্ডা নিজের ডান চক্ষু হতে সৃষ্টি করলেন সত্যগুণ সম্পন্ন দেবী মহা সরস্বতীকে। এই দেবী হলেন জ্ঞান সম্পদার দেবী। আর এমনভাবে দেবী কুষ্মান্ডার দ্বারা ব্রহ্মাণ্ড
সূর্য এবং ত্রিশক্তি মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর নির্মাণ হল। নবরাত্রির চতুর্থ দিনে পূজিতা দেবী কুষ্মান্ডা। ইনি অষ্টভুজা। এই দেবী ব্যাঘ্রবাহিনী। বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্রের সাথে সাথে এক হাতে ইনি আবার অমৃত পাত্র ধরে আছেন। নবরাত্রির চতুর্থ দিনে এনাকে পুজো করলে সাধকের মনে অনাহত চক্র জাগ্রত হয়। জয় দেবী কুষ্মান্ডার জয়। এবার আমরা শ্রবণ করব নবরাত্রির পঞ্চম দিনে পূজিতা দেবী স্কন্দমাতার আখ্যান। এতক্ষণ আমরা জানলাম সতীর দেহত্যাগের পর মহাদেব ধ্যানমগ্ন হলেন। তারকাসুর মহাদেবের বর লাভ করে মহাদেবের পুত্রের হাতে নিজের মৃত্যু নির্ধারিত করল। মহামায়ার শরণাপন্ন হয়ে দেবতারা প্রার্থনা করলেন তার কাছে যে তিনি যেন হিমালয়ের রাজ হিমবনের কন্যারূপে জন্মগ্রহণ করেন। দেবী হিমবনের কন্যারূপে জন্মগ্রহণ করে শৈলপুত্রী রূপে পরিচিতি পেলেন। তারপর দেবীকে হিমবন মহাদেবের সেবায় নিযুক্ত করে। ওইখানে কামদেবের পরিণতির পর দেবী বুঝতে পারেন মহাদেবকে তুষ্ট করা এত সহজ নয়। তাই তিনি মহাদেবের কঠোর তপস্যা করেন। তপস্যায় সফলতা লাভ করে মহাদেবের সাথে দেবীর বিবাহ সম্পন্ন হয়। এবার আমরা জানব তার পরের কাহিনী। বিবাহের পর মহাদেব এবং দেবী কৈলাসে চলে গেলেন। ওদিকে তারকাসুরের অত্যাচারে সংসার তখনও যায়, তার বিনাশ তখনও ঘটেনি। এখনও মহাদেব এবং দেবী পার্বতীর সন্তানের প্রয়োজন। তারকাসুর বধের জন্য দেবতারা বড় চিন্তায় পড়ে গেলেন। এবার তারকাসুরকে বধ তারা করবে কিভাবে? কারণ দেবী রতির অভিশাপে দেবী পার্বতী নিজ গর্ভ হতে সন্তান জন্ম দিতে পারবেন না। ওদিকে কৈলাসে মহাদেব এবং দেবী পার্বতী ধ্যানে বসলেন। তাদের এই ধ্যানের তেজে একটি জ্যোতিপুঞ্জ নির্মাণ হল। সেই জ্যোতিপুঞ্জ ছিল তাদের পুত্রের উৎস। রতির অভিশাপ ছিল যে গর্ভবতী দেবী কোনো সন্তান জন্ম দিতে পারবেন না। তাই রতির এই অভিশাপকে নিষ্ফল করার একটাই উপায় ছিল, আর সেটা ছিল এই ধ্যান, যেখান থেকে তাদের পুত্রর জন্ম হবে, যে এই সৃষ্টির কল্যাণ করবে। ওদিকে দেবতারা জানতে পেরে গেলেন যে মহাদেব এবং দেবী পার্বতীর পুত্র জন্ম দেওয়ার জন্য একটি বিশেষ ধ্যান করছেন। তারা অগ্নিদেবকে প্রেরণ করলেন এবং দেবরাজ ইন্দ্রের আদেশ মতো অগ্নিদেব সেই জ্যোতিপুঞ্জকে নিজের হস্তে ধারণ করলেন। কিন্তু সেই জ্যোতিপুঞ্জ ছিল খুব গরম, যাকে স্বয়ং অগ্নিদেবও সহ্য করতে অসমর্থ ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এবার তিনি কি করবেন। তাই তিনি সেই জ্যোতিপুঞ্জ লয়ে সেই স্থান থেকে চলে গেলেন। কৈলাস থেকে বাইরে বেরিয়ে তিনি সেই জ্যোতিপুঞ্জ নিয়ে চারিদিকে ঘোরাফেরা করতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। তার গোটা হাত জ্বলে গেছিল সেই গরম জ্যোতিপুঞ্জকে ধরার জন্য। এবার তার সম্মুখে ছিল গঙ্গা নদী। তিনি বিচরণ করতে করতে গঙ্গা নদীর সম্মুখে এসে পড়েছিলেন। তিনি সেই জ্যোতিপুঞ্জকে গঙ্গায় ফেলে দিলেন। সেই জ্যোতিপুঞ্জ 1 থেকে 6 হয়ে গেল এবং রূপ ধারণ করল 6টি শিশু। তৎক্ষণাৎ সেই স্থানে 6 জন নারী আসলো, যাদেরকে কৃতিকা বলা হতো। তারা সেই 6 জন শিশুকে নিজের পুত্রের সমান পালন করতে লাগলো। একদিন সেই স্থানে
মহাদেব এবং দেবী পার্বতীর আগমন হলো। দেবী পার্বতী নিজের 6 সন্তানকে তখন 6টি পদ্ম ফুলের উপরে দেখলেন। তিনি খুব প্রসন্ন হলেন। দেখতে দেখতে সেই 6টি শিশু এক শিশুতে পরিবর্তিত হলো। সেই শিশুর ছিল 6 মস্তক, সেই হেতু তার নাম হলো স্কন্দ। বছরের পর বছর কেটে গেল এবং কুমার স্কন্দ বড় হয়ে গেলেন। তার শস্ত্র ও শাস্ত্রের প্রশিক্ষণ তাকে তার মাতা পার্বতী এবং পিতা মহাদেব প্রদান করতে থাকেন এবং ধীরে ধীরে সে একজন সকুশল যোদ্ধা হয়ে গেল এবং তাকে বানানো হলো দেব সেনাপতি। অবশেষে সেই দিন আগত হল, যেই দিনের অপেক্ষায় ছিল গোটা সংসার, অর্থাৎ কুমার স্কন্দ তারকাসুর বধের জন্য এবার রণাঙ্গনে অবতীর্ণ হবেন এবং তারকাসুরকে বধ করবেন। শুরু হলো তারকাসুরের সাথে এক ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ। দুদিক থেকে ভয়ঙ্কর প্রহার প্রারম্ভ হয়। দুজনের প্রহারে গোটা সংসার কেঁপে উঠল। অবশেষে মা পার্বতীর দেওয়া দণ্ডে আঘাতে কুমার স্কন্দদেব তারকাসুর বধ করলেন এবং তারকাসুর বধ করে সৃষ্টিকে রক্ষা করলেন তার হাত থেকে। এইভাবে দেবী স্কন্দমাতার কৃপায় স্কন্দদেবের জন্ম হয় এবং স্কন্দদেবের হস্তে তারকাসুর বধ হয়। দেবী স্কন্দমাতা চতুর্ভুজায় দেবী সিংহবাহিনী। দেবীর উপরের 2 হাতে কমল এবং নিচের 2 হাতে কুমার স্কন্দদেব এবং বরমুদ্রা। এই দেবীকে নবরাত্রির 5ম দিনে পুজো করা হয়। এনার পুজোয় সাধকের মনে বিশুদ্ধ চক্র জাগ্রত হয়। জয় দেবী স্কন্দমাতার জয়। এইবার আমরা শ্রবণ করব নবদুর্গার 6ম দিনে পূজিতা দেবী দেবী কাত্যায়নীর আখ্যান। পুরাণে কথিত আছে, মহামুনি কাত্যায়ন ছিলেন দেবী আদিশক্তির খুব বড় ভক্ত। তার একটাই ইচ্ছা ছিল দেবী আদিশক্তিকে নিজের কন্যারূপে লাভ করে চিরকাল তার সেবা যত্ন করা। আর সেই জন্য সে বসল এক কঠোর তপস্যায় নিজের আশ্রমে। শুরু হলো জগৎ জননী মাকে নিজ কন্যারূপে লাভ করার কঠোর তপস্যা। ঋষি কাত্যায়নের এই সাধনা বহুকাল ধরে চলল। ঋষি কাত্যায়নের মনে কোনো পাপ ছিল না, কোনো লোভ ছিল না, কোনো কাম ছিল না, কোনো ক্রোধ ছিল না, শুধু ছিল সরল ভক্তি। নিজের মাকে মেয়ে রূপে লাভ করার সরল ভক্তি। আর এমন ভক্তের ভক্তিতে সারা দিয়ে মাকে না এসে থাকতে পারে, তাই দেবী কাত্যায়নকে দর্শন দিলেন তার আশ্রমে। দেবী আত্মা শক্তি মহামায়া কাত্যায়নের সম্মুখে তার আশ্রমে প্রকট হলেন এবং কাত্যায়নকে বর প্রদান করলেন যে দেবী তার কন্যারূপে জন্মগ্রহণ করবেন এবং যেহেতু কাত্যায়নের কন্যা হবেন তিনি, সেই হেতু তার নাম হবে কাত্যায়নী। এইভাবে দেবী হলেন কাত্যায়নী, কাত্যায়নের কন্যা। দেবী কাত্যায়নী নবরাত্রির 6ম দিনে এনাকে পুজো করা হয়। ইনি হলেন
চতুর্ভুজা, সিংহবাহিনী। এনার দুই হাত বড় মুদ্রা এবং অভয় মুদ্রা, এবং বাকি দুই হাতে কমল এবং একটি তলোয়ার থাকে। নবদুর্গার ষষ্ঠম দিনে এনাকে পুজো করলে সাধকের মনে আজ্ঞা চক্র জাগ্রত হয়। এই দেবী সন্তানের মনোবাসনা পূর্ণ করেন এবং তাকে সকল অশুভ শক্তিদের হাত থেকে রক্ষা করে তার মনে শুভ শক্তির জাগরণ ঘটান। জয় দেবী কাত্যায়নীর জয়। এবার আমরা শ্রবণ করব নবরাত্রির সপ্তম দিনে পূজিতা দেবী দেবী কালরাত্রির আখ্যান। বহুকাল আগে এক ভীষণ ভয়ঙ্কর অসুর ছিল, যার কাছে একটি খুব অসাধারণ ক্ষমতা ছিল। যখনই তার রক্ত ভূমি স্পর্শ করত, তখনই তারই মতো দেখতে হাজার হাজার অসুরেরা সেই স্থানে প্রকট হয়ে যেত। আর সেই কারণে তার নাম হলো রক্তবীজ। রক্তবীজের অত্যাচারে তখন সৃষ্টি যায়। রক্তবীজ নিজের এই ক্ষমতা অপব্যবহার করে সকল সংসারকে অতিষ্ঠ করে তুলছিল। দেবতাদের সে স্বর্গ হতে বিতাড়িত করে স্বর্গের অধিকার নেয়। সংসার তখন যায়। সেইখানে দেবতারা দেবী পার্বতীর শরণাপন্ন হন। রক্তবীজ দমনে দেবী ধারণ করলেন এক খুবই ভয়ানক রূপ। সেই রূপের নাম ছিল কালরাত্রি। এই দেবীর বর্ণনা করলে বলা যায়, এই দেবী বাকছাল পরে আছে। ইনি চতুর্ভুজা, মুক্ত কেশী। এনার কেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এনার চার হাতে অভয় মুদ্রা, বর মুদ্রা, একটি খড়গ এবং একটি বজ্রনী ধারণ করে থাকে। দেবী গর্ধপৃষ্ঠে আরূঢ়া। এইবার দেবী প্রস্তুত হলেন রক্তবীজ দমনের জন্য। রণস্থলে দেবী আহ্বান জানালেন অসুররাজ রক্তবীজকে। রক্তবীজ দেবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য অবতীর্ণ হলো। দুজনের মধ্যে তখন শুরু হলো মহারণ। একদিকে দেবী কালরাত্রি, তো অন্যদিকে রক্তবীজ। তখন যুদ্ধের সময় দেবী নিজের খড়গাঘাতে রক্তবীজকে আহত করলেন। রক্তবীজের রক্ত ভূমি স্পর্শ করল, আর সেইখান থেকে জন্ম হলো তারই মতো দেখতে আরও অনেক অসুরদের। দেবী বারংবার যখন রক্তবীজকে আঘাত করলেন, তখন তার রক্ত মাটিতে পড়ে হাজার হাজার অসুর জন্ম নিতে থাকলো। তখন দেবী কালরাত্রি রক্তবীজকে আহত করে তার সমস্ত রক্ত পান করে নিলেন। আর এমনটা তিনি বারবার করতে লাগলেন। রক্তবীজের প্রতিটি রূপকে তিনি এমন করে সমূলে ধ্বংস করলেন। এমন করে রক্তবীজের সমস্ত প্রতিরূপ বিনষ্ট হল এবং অবশেষে নিজের খড়গাঘাতে আসল রক্তবীজের মস্তক ছিন্ন করে তার রক্ত পান করলেন দেবী, এবং রক্তবীজ বধ হল। সৃষ্টিকে দেবী রক্তবীজের হাত থেকে রক্ষা করলেন। নবরাত্রির সপ্তম দিনে পূজিতা দেবী দেবী কালরাত্রি। এই দিনে এনাকে পুজো করলে সাধকের মনে সহস্রার চক্র জাগ্রত হয়। এই দেবী কালকে নিয়ন্ত্রণ করার শক্তি নিজের মধ্যে রাখেন। এই দেবী সন্তানকে অশুভ শক্তিদের হাত থেকে রক্ষা করে এবং অশুভ শক্তিদের উচিত দণ্ড প্রদান করে। এই দেবী নিজের পূজার পর শুভ ফল প্রদান করেন বলে এনার আরেক নাম শুভঙ্করী। জয় দেবী কালরাত্রির জয়। এবার আমরা শ্রবণ করব নবরাত্রির অষ্টম দিনে পূজিতা দেবী দেবী মহাগৌরীর আখ্যান। যখন দেবী পার্বতী মহাদেবকে নিজের প্রতিরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করছিলেন,
তখন বহুকাল ধরে মহাদেবের তপস্যা করার কারণে তার শরীর শ্যামবর্ণ রূপ ধারণ করল। তিনি নিজের সৌন্দর্য হারিয়ে ফেললেন। তখন যে মহাদেব যখন দেবীর তপস্যায় তুষ্ট হয়ে দেবীকে দর্শন দেন, তখন তিনি নিজের মস্তক হতে পবিত্র গঙ্গার জল প্রবাহিত করে দেবীকে স্নান করালেন। আর পবিত্র গঙ্গায় স্নান করার কারণে দেবীর শরীর গৌরবর্ণ রূপ ধারণ করল এবং দেবীর হারানো সৌন্দর্য আবার তিনি ফিরে পেলেন এবং এইবারে তার সৌন্দর্য আরো বৃদ্ধি পেল। আর এই কারণে দেবীর নাম হলো মহাগৌরী। নবরাত্রির অষ্টম দিনে পূজিতা দেবী মহাগৌরী। ইনি চতুর্ভুজা বৃষভবাহিনী, 4 হাতে ত্রিশূল, ডমরু, অভয় মুদ্রা এবং বর মুদ্রা আছে। এই দেবীর পুজো করলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। জয় দেবী মহাগৌরীর জয়। এবার আমরা শ্রবণ করব নবরাত্রির নবম দিন অর্থাৎ অন্তিম দিনে পূজিতা দেবী দেবী সিদ্ধিদাত্রীর আখ্যান। পুরাণে কথিত আছে, মহাদেব সিদ্ধি লাভ করার জন্য কঠোর তপস্যায় বসেছিলেন। তখন মহাদেবের এই তপস্যায় প্রসন্ন হয়ে দেবী আদিশক্তি নিজের সিদ্ধিদাত্রী স্বরূপে মহাদেবকে দর্শন দেন এবং মহাদেবকে অষ্টসিদ্ধি প্রদান করেন। এই অষ্টসিদ্ধি হল অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রকম্মা, ঈশিত্ব এবং বাসিত্ব। এইভাবে দেবী সিদ্ধিদাত্রীর কৃপায় মহাদেব অষ্টসিদ্ধি লাভ করেন। দেবী সিদ্ধিদাত্রী এই দেবীকে নবরাত্রির নবম দিন অর্থাৎ অন্তিম দিনে পুজো করা হয়। এই দেবীর কৃপায় একজন সাধক সিদ্ধি লাভ করতে সক্ষম হয়। সিদ্ধি একজন সাধক তখনই লাভ করবে যখন সে নিজের মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি সমস্ত অশুভ শক্তিদের দূর করবে। আর এটাকেই দেবী সিদ্ধিদাত্রীর প্রকৃত রূপে পূজা করা বলা হয়। জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়। এতক্ষণ আমরা জানলাম দেবীর নবরাত্রিতে পূজিত 9 রূপের আখ্যান, যাদের মধ্যে ছিল দেবী শৈলপুত্রীর হিমালয় কন্যা হওয়ার কাহিনী, দেবী ব্রহ্মচারিণীর মহাদেবকে পতিরূপে লাভ করার তপস্যা, দেবী চন্দ্রঘণ্টার মহাদেবকে বিবাহ করার কাহিনী, দেবী কুষ্মাণ্ডার জগৎ রচনার কাহিনী, দেবী স্কন্দমাতার স্কন্দদেবকে জন্ম দেবার কাহিনী, দেবী কাত্যায়নের কন্যা হওয়ার কাহিনী, দেবী কালরাত্রি রক্তবীজ নাশের কাহিনী, দেবী মহাগৌরী শ্যাম বর্ণ থেকে গৌর বর্ণ হওয়ার কাহিনী, দেবী সিদ্ধিদাত্রী মহাদেবকে সিদ্ধি প্রদান করার কাহিনী। এবার নবদুর্গার এই 9 রূপের আখ্যান শেষ। এবার সেই মহেন্দ্র ক্ষণ উপস্থিত, যেই ক্ষণে এবার আমরা শ্রবণ করব দেবীর এই আশ্বিন মাসে শরৎকালে পূজিত রূপের আখ্যান। আর সেই রূপ হলো দেবীর চিরাচরিত মহিষাসুরমর্দিনী রূপ। যেহেতু দেবীর এই রূপকে শরৎকালে পুজো করা হয়, সেই জন্য এই উৎসবকে আমরা বলে থাকি শারদীয় দুর্গোৎসব। দেবী নিজের এই রূপে সংসারকে এক খুব বড় বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। দেবতাদের শক্তি একত্র হয়ে দেবী এই রূপে নিজেকে নিরাকার থেকে সাকার করে তোলেন এবং সেই বিপদের হাত থেকে রক্ষা করেন সকল জগৎকে। সেই বিপদ ছিল মহিষাসুরের বিপদ। আর তাই দেবী মহিষাসুরমর্দিনীর কাহিনী জানার আগে আমাদের জানতে হবে মহাবলশালী মহিষাসুরের কাহিনী। পুরাকালে
রম্ভ করম্ভ নামক দুই অসুর ছিল। তারা ছিল ঋষি কাশ্যপ এবং অসুর মাতা তনুর পুত্র। তারা খুব শক্তিশালী ছিল। তাদের পরাক্রমে দেবতারাও ভয়ভীত হতো। কিন্তু তাদের একটা দুঃখ ছিল। এত কিছু থাকার পরেও তাদের দুঃখ ছিল যে তাদের কোনো পুত্র ছিল না। সেই জন্য তারা পুত্র লাভের আশায় তপস্যায় বসে। রম্ভ ভূমিতে অগ্নি প্রজ্বলিত করে সেই অগ্নির মধ্যে অগ্নিদেবের তপস্যা করে এবং করম্ভ জলে মগ্ন হয়ে বরুণ দেবের তপস্যা করে। কিন্তু তাদের এই তপস্যার কথা দেবরাজ ইন্দ্র অবগত হয়। তিনি এই তপস্যা ভঙ্গ করার জন্য সেই স্থানে প্রকট হন। তিনি তখন একটি বিশাল বড় কুমিরের রূপ ধারণ করলেন এবং জলের মধ্যেই করম্ভকে বধ করলেন। করম্ভের মৃত্যুতে রম্ভের ধ্যান ভঙ্গ হলো। রম্ভ নিজের চোখের সম্মুখে নিজের ভ্রাতার মৃত্যু দৃশ্য দেখল। করম্ভের রক্তে তখন গোটা জল লাল হয়ে গেল। রম্ভ নিজের ভ্রাতার মৃত্যুতে শোকাহত হয়। সে তৎক্ষণাৎ নিজেকে অগ্নিতে ভস্ম করে আত্মহত্যা করার প্রচেষ্টা করে। কিন্তু সেইখানে অগ্নিদেব প্রকট হন। তিনি রম্ভকে বর চাইতে বলেন। তখন রম্ভ বলল, হে অগ্নিদেব, আমাকে এমন এক পুত্র সন্তানের বর দিন যে হবে ত্রিলোকের অধিকারী। গোটা ত্রিজগৎ তার অধীনস্থ হবে। সে হবে মহাশক্তিশালী, মহাপরাক্রমী, মহামায়াবী। তার কাছে এমন শক্তি থাকবে যে শক্তি দেখে সকল প্রাণী আশ্চর্য হয়ে যায়, যেন স্বয়ং ত্রিদেব তাকে যেন পরাস্ত না করতে পারে যুদ্ধে। তার শক্তি হবে এমন যেমন আজ পর্যন্ত অন্য কোনো অসুরের হয়নি। তখন অগ্নিদেব বললেন, তথাস্তু রম্ভ, তাই হবে। তুমি যেমন ইচ্ছা পুত্র চাও, তুমি তেমনই ইচ্ছা পাবে। এই স্থান থেকে বেরিয়ে তুমি প্রথম যেই নারীকে দেখবে, সেই নারীর থেকে তুমি নিজের ইচ্ছা মতো পুত্র সন্তান লাভ করবে। এই মম বরদান তোমাকে। তখন রম্ভ সেই স্থান ত্যাগ করে এবং তখনই তার সম্মুখে সে দেখে এক মহিষীকে। সেই মহিষী তৎক্ষণাৎ রম্ভকে দেখে মায়া বলে নিজেকে এক সুন্দরী নারীর রূপ দেয়। সেই নারীকে দেখে রম্ভ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। রম্ভ তখন সেই নারীর কাছে গিয়ে তাকে বলে, হে দেবী, আপনি কে এবং এই স্থানে কি করছেন? তখন সেই নারী বলে, হে বীর পুরুষ, আমি হলাম মাহিষ্মতি। আমি হচ্ছি মহিষ জাতের একজন কন্যা। আমার পিতা মহিষদের রাজা। মায়া বলে নিজেকে মহিষী থেকে এই রূপ দিয়েছি। এই স্থানে আমি বিচরণ করছিলাম। তখন রম্ভ বলে ওঠে, আমি হলাম অসুররাজ রম্ভ। হে দেবী, আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। তুমি কি আমাকে বিবাহ করবে? তখন এই শুনে মাহিষ্মতি বলল, হে অসুররাজ, তোমারও পৌরুষে আমি মুগ্ধ হয়েছি, আর তাই তোমার এই প্রস্তাবকে আমি অস্বীকার করতে পারবো না। আমিও তোমাকে বিবাহ করতে ইচ্ছুক। তখন এই শুনে রম্ভ প্রসন্ন হল। সে বলল, হে মাহিষ্মতি, আমি তোমাকে সারা জীবন সুখে রাখব। তখন রম্ভ এবং মাহিষ্মতির বিবাহ খুব ধুমধাম করে হলো। রম্ভ এবং মাহিষ্মতি নিজের জীবন খুব সুখে শান্তিতে কাটাতে থাকলো। বহুকাল সুখে শান্তিতে কেটে গেল। মাহিষ্মতি গর্ভবতী হল। মাহিষ্মতির গর্ভে তখন রম্ভের অমিত পরাক্রমশালী পুত্র ছিল। একদিন এক বিশাল বড় মহিষ রম্ভ এবং মাহিষ্মতিকে আক্রমণ করল।
সে মহিষকে প্রেরণ করেছিলেন মাহিষ্মতির পিতা, যিনি রম্ভ এবং মাহিষ্মতির এই বিবাহের বিরুদ্ধে ছিলেন। তখন মাহিষ্মতিকে সেই মহিষের হাত থেকে রক্ষা করতে গিয়ে রম্ভ সেই মহিষের হাতে মৃত্যুবরণ করে। রম্ভাসুর নিহত হয় এবং মাহিষ্মতি বিধবা হয়। তখন কিছু যক্ষদের সাহায্যে মাহিষ্মতি সেই মহিষকে বধ করে এবং রম্ভের জন্য চিতা সাজায়। তখন রম্ভের চিতায় অগ্নি ধরানো হয়। তখন অতি শোক সহ্য না করতে পেরে মাহিষ্মতি সেই চিতায় বসে গিয়ে সেখানে যে দেহত্যাগ করে গর্ভবতী অবস্থায়। কিন্তু এই মানে ছিল না যে মাহিষ্মতির সেই সন্তান সেই জ্বলন্ত চিতাতেই ভস্ম হয়ে গেল। তাদের সে সন্তান জন্মগ্রহণ করল। সে সন্তানের উপরে ছিল একজন দেবতার আশীর্বাদ, আর সেই আশীর্বাদকে যদি সত্যি হতে হয় তাহলে সেই সন্তানকে জন্মগ্রহণ করতেই হবে। আর সেটাই হলো যেটা নিয়তি চেয়েছিল। সেই চিতা হতেই রম্ভ এবং মাহিষ্মতি সেই অমিত পরাক্রমশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যে হয়ে উঠল ভাবী কল্পের এক খুব বড় বিপদ। সেই চিতা হতে জন্মগ্রহণ করে অসুররাজ রম্ভ এবং মহিষ জাতের কন্যা মাহিষ্মতির অমিত পরাক্রমশালী পুত্র সন্তান। আর যেহেতু মহিষ এবং অসুরের মিলনে তার জন্ম, সেহেতু তার নাম হলো মহিষাসুর। মহিষাসুরের জন্ম মাত্রই গোটা সংসার কেঁপে উঠল তার ভয়ঙ্কর অট্টহাসে। চারিদিকে ঝড় নেমে আসে। এটা সংকেত ছিল ভাবী কল্পে আসা এক নতুন বিপদে। মহিষাসুর চাইতো যে এই গোটা সংসার যেন তার পদানত হয়, তার অধীনস্থ হয়। আর তার এই স্বপ্নকে পূরণ করার জন্য সে তখন বসল সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যায়। সে একাগ্রচিত্তভাবে তার তপস্যা করে গেল। অনেক হাজার বছর কেটে গেল, আর অবশেষে তার তপস্যায় প্রসন্ন হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে দর্শন দেন। তখন তিনি জিজ্ঞাসা করেন, হে বৎস মহিষাসুর, তুমি কি বর প্রার্থনা করো আমার কাছে? তখন মহিষাসুর বলে, হে ব্রহ্মদেব, আমি অমরত্ব চাই। ব্রহ্মদেব তখন বললেন যে এই সংসারে কেউ অমর নয়, যে জন্মেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তখন মহিষাসুর এই শুনে অন্য বর চাইল। সে চাইল যে সে যেন সারা জীবন পুরুষের অবদ্ধ থাকে, কোনো জাতের পুরুষ যেন তারে বধ না করতে পারে, কারণ সে নারীদের অবলা দুর্বল মনে করত। আর তার এই ধারণা ভবিষ্যতে বদলাতে চলেছিল, তার এটা জানা ছিল না। ব্রহ্মদেব তাকে এই বর দিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলেন এবং মহিষাসুর আনন্দে আত্মহারা হয়ে উঠল। নবদুর্গার ষষ্ঠম দিনে পূজিতা দেবী দেবী কাত্যায়নীর আখ্যানে আমরা শুনেছিলাম যে ঋষি কাত্যায়ন দেবী মহামায়ার পরে মহামায়াকে নিজের কন্যা রূপে লাভ করেছিলেন। কিন্তু সেই সময় আমরা পুরো কাহিনী শুনিনি, কারণ ঋষি কাত্যায়ন তাকে কিভাবে নিজের কন্যা রূপে লাভ করেন সেই কাহিনী মহিষাসুরমর্দিনীর কাহিনীতে লুকিয়েছিল। আর তাই আমরা সেই কাহিনী এখন শ্রবণ করব। একবার ঋষি কাত্যায়ন নিজের আশ্রমে একটি বিশেষ যজ্ঞ করছিলেন। তখন সেই স্থানে একটি অপ্সরার আগমন হয়। সে ঋষি কাত্যায়নকে জিজ্ঞেস করে যে সে কি তার আশ্রমে ঠাঁই পাবে, সে এখন খুব বড় বিপদে আছে। তখন ঋষি কাত্যায়ন বলল,
হে দেবী, আপনি অবশ্যই আমার আশ্রমে ঠাঁই পাবেন। এইটা আপনার জন্যে একটি সুরক্ষিত স্থান। আমি নিজের এই যজ্ঞ পুরো করে নিই, তারপর আমি আপনার সমস্ত বিপদের কাহিনী শুনব। তখন ঋষি কাত্যায়ন আবার ধ্যানমগ্ন হলেন। সেইক্ষণে সেই অপ্সরা যজ্ঞকুণ্ডের সামনে রাখা যজ্ঞের হুবি, যেটি একটি পাত্রে রাখা ছিল, সেটিকে পান করে সেখান থেকে পলায়ন করার প্রচেষ্টা করছিলই। তখনই ঋষি কাত্যায়নের ধ্যান ভঙ্গ হয়। তিনি এই দেখে ক্রুদ্ধ হন। তিনি বললেন, হে দুষ্ট অপ্সরা, আমি তোকে নিজের আশ্রমে ঠাঁই দিতে চাইলাম, আর তুই শেষে কিনা আমার যজ্ঞ পণ্ড করলি। তোর এত বড় দুঃসাহস কি করে হলো? সেইক্ষণে সেই অপ্সরা ঋষির এই কথা শুনে হাসতে থাকলো। তখন সেই অপ্সরা নিজের বাস্তবিক স্বরূপে আসলো, যেই স্বরূপ ছিল মহিষাসুর। হ্যাঁ, মহিষাসুরই ঋষি কাত্যায়নের যজ্ঞ পণ্ড করলো সেই অপ্সরার রূপে। এই দেখে ঋষি কাত্যায়ন ভয়ঙ্করভাবে ক্রুদ্ধ হলেন। তিনি বলে উঠলেন, হে দুরাচারী দৈত্যরাজ মহিষাসুর, আজ তুমি নারীর রূপ ধারণ করে আমার যজ্ঞ পণ্ড করে গোটা নারী জাতির অপমান করেছ। আমি তোমারে অভিশাপ প্রদান করলাম যে তুমি যেই নারী রূপে আমার যজ্ঞ পণ্ড করলে, সেই নারী একদিন তোমার বিনাশের কারণ হবে। তখন এই শুনে মহিষাসুর বলল, হে মুনিবর, আমি হচ্ছি মহিষাসুর। ব্রহ্মদেবের আশীর্বাদ আমার মস্তকের উপরে। যখন কোনো পুরুষ আমারে বধ করতে পারবে না, তাহলে কোনো অবলা নারী কি করে বধ করবে? আপনার এই অভিশাপ বিফলে যাবে। তখন এই শুনে ঋষি কাত্যায়ন বলল, হে মহিষাসুর, আমার এই অভিশাপ কোনোদিনও বিফলে যাবে না। তোমার বিনাশ এক নারীর হাতেই আসন্ন। হে পাপিষ্ঠ, নিজের মৃত্যুর দিন এবার গুনতে থাকো তুমি। এই শুনে মহিষাসুর সেখান থেকে হাসতে হাসতে প্রস্থান করল। তখন মহিষাসুর নিজের গোটা অসুর বাহিনী লয়ে স্বর্গে আক্রমণ করলো, দেবতাদের পরাজিত করে স্বর্গ নিজের দখলে নেওয়ার জন্য। দেবতারাও প্রস্তুত ছিলেন, তারাও আক্রমণ করলেন। একে একে সব দেবতারা মহিষাসুরের উপরে আক্রমণ শুরু করলো। কিন্তু যেহেতু ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষবদ্ধ, সেহেতু তাকে কেউ পরাজিত করতে সক্ষম হচ্ছিল না। কোনো দেবতাই তার সামনে টিকতে পারছিল না। ইন্দ্র, অগ্নি, বরুণ, পবন ইত্যাদি সমস্ত দেবতারা নিজেদের শক্তি দিয়ে মহিষাসুরকে পরাজিত করার প্রচেষ্টা করলেন, কিন্তু সফল হলো না সেটা। আর শেষে বাধ্য হয়ে তাদের সেই স্থান থেকে পলায়ন করতে হলো। সেইক্ষণে সেই স্থানে প্রকট হলেন ভগবান শ্রীবিষ্ণু। ক্রুদ্ধ ভগবান শ্রীবিষ্ণু নিজের সুদর্শন চক্র মহিষাসুরের উপরে নিক্ষেপ করলেন, কিন্তু ব্রহ্মার বরে সেই সুদর্শন চক্র মহিষাসুরকে কোনো ক্ষতি করতে পারল না, এবং সেইক্ষণে ভগবান শ্রীবিষ্ণুকেও সেই স্থান হতে বাধ্য হয়ে চলে যেতে হলো। তখন সেই স্থানে আবার প্রকট হলেন দেবাদিদেব মহাদেব। তারও ক্রোধ মহিষাসুরের উপরে অনেক ছিল। তিনি নিজের ত্রিশূল দিয়ে মহিষাসুরকে আক্রমণ করলেন, কিন্তু সেই ত্রিশূলও কোনো ক্ষতি করতে পারল না মহিষাসুরকে। আর নিজের ত্রিশূল ফিরিয়ে নিয়ে মহাদেবকেও সেখান থেকে প্রস্থান করতে হলো। মহিষাসুর স্বর্গ দখল করল। স্বর্গ তখন তার অধিকারে ছিল। দেবতাদের বিতাড়িত করে স্বর্গের সিংহাসনে বসল অসুর রাজ মহিষাসুর। এরপর
মর্ত পাতাল তার অধীনস্থ হল। তার দাপটে স্বর্গ নিজের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলল এবং নরকে পরিণত হল। গোটা ত্রিলোক জুড়ে শাসন করছিল সেই দুরাচারী অসুর। গোটা ত্রিলোক জুড়ে তার অত্যাচার। সে দেব পুজো বন্ধ করে নিজের পুজো আরম্ভ করলো। আর যে তার পুজো করলো না তাকে সে নির্মমভাবে হত্যা করলো। কারুর জানা ছিল না যে এইবার মহিষাসুরের হাত থেকে তাদের সকলকে কে রক্ষা করবে। তখন মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবগণ শরণাপন্ন হলেন কাত্যায়নের আশ্রমে কাত্যায়ন মুনি। সেখানে প্রকট হলো তাদের প্রার্থনায় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। দেবতারা মহিষাসুরের অত্যাচারের সমস্ত কাহিনী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে বললেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ক্রুদ্ধ হল, কিন্তু তারা জানতেন যে মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারবে না। তখন এই ভেবে দেবতারা চিন্তায় পড়ে গেলেন যে এইবার মহিষাসুর বধ কি করে সম্ভব হবে। তখন মহাদেব বললেন, আমাদের এবার তার শরণাপন্ন হতে হবে এই দুরাচারী অসুরকে বধ করার জন্য, যার শরণাপন্ন আমরা আমাদের সমস্ত বিপদে হয়েছি আজ অব্দি। আমাদের শরণাপন্ন হতে হবে সেই জগৎ জননী আত্মা শক্তি মহামায়া, যিনি কালে কালে নানা রূপে বধ করেছেন নানা অশুভ শক্তিদের। দেবী বহুকাল ধরে নিরাকার আছেন, তাকে এবার সাকার করে তুলতে হবে আমাদের নিজের সমস্ত শক্তি একত্র করে। আর তাই প্রথমে ত্রিদেব নিজ মধ্য হতে তেজ নির্গত করলেন। তারপর বাকি দেবতারা নিজের মধ্য হতে তেজ নির্গত করলেন। সেই তেজে একটি শক্তিপুঞ্জ নির্মাণ হলো এবং সেখান থেকে নির্মাণ হলো একটি স্ত্রী মূর্তি। সেই স্ত্রী মূর্তির এক একটি অঙ্গ নির্মাণ হলো এক একটি দেবতার তেজে। মহাদেবের তেজে মুখমণ্ডল, কুবেরের তেজে তার নাসিকা নির্মাণ হলো, যমের তেজে তার কেশ, বিষ্ণুর তেজে তার দশবাহু, চন্দ্রের তেজে তার স্তনযুগল, ইন্দ্রের তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুত্তয়, পৃথিবীর তেজে নিতম্ব, ব্রহ্মার তেজে তার পদযুগল, সূর্যের তেজে তার পদাঙ্গুলি, অষ্টবসুর তেজে তার করাঙ্গুলি, দক্ষ প্রজাপতির তেজে দন্তসকল, অগ্নির তেজে ত্রিনয়ন, বায়ুর তেজে কর্ণোত্তয় নির্মাণ হলো। এইভাবে আরো অনেক দেব দেবীদের তেজে দেবীর আরো অনেক শরীরের অঙ্গ নির্মাণ হলো। এইবার দেবীকে সুসজ্জিতা করার পালা। প্রথমে সমুদ্র দেবীকে নানা রকমের উজ্জ্বল বস্ত্র, শাড়ি, আভূষণ, অলঙ্কার দিয়ে সাজিয়ে দিলেন এবং তার মাথায় তাকে একটি সুন্দর সোনার মুকুট পরিয়ে দিলেন। সূর্য তার প্রতিটি অঙ্গে তেজ ভরে দিলেন। চন্দ্র তার মুকুটের শোভা বৃদ্ধির জন্য একটি অষ্টচন্দ্র শোভা চর্ম প্রদান করলেন। এইবার দেবীকে অস্ত্রদানের পালা। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষমালা কমণ্ডল, ইন্দ্র দিলেন বজ্র এবং ঐরাবতের ঘণ্টা, বায়ুদেব দিলেন ধনুকবাণ, অগ্নি দেবীকে শক্তি প্রদান করলেন, বরুণ দেব দিলেন শঙ্খ, নাগরাজ বাসুকে প্রদান করলেন একটি নাগহার, নাগ দেবতা নাগপাশ প্রদান করলেন, বিশ্বকর্মা দিলেন কুঠার এবং নানা রকমের অভেদ বর্ণ, যম দিলেন কালদণ্ড, কালদেব দিলেন খড়গ এবং ঢাল, কুবের দিলেন পানপাত্র এবং অবশেষে পিতা হিমালয় নিজের পুত্রীকে বাহন সিংহ উপহার স্বরূপ প্রদান করলেন। এইবার দেবী হলেন সুসজ্জিতা। দেবী মহামায়া
মহারিষি কাত্যায়নকে বর প্রদান করেছিলেন যে তিনি ঋষি কাত্যায়নের কন্যারূপে আবির্ভূতা হবেন। আর যখন দেবতারা নিজ শক্তি একত্র করে দেবীর মহিষাসুর মর্দিনী স্বরূপকে নির্মাণ করলেন, তখন দেবী ঋষি কাত্যায়নের কন্যারূপে তার আশ্রমে আবির্ভূতা হলেন। অর্থাৎ দেবী মহিষাসুর মর্দিনী হলেন দেবী কাত্যায়ন। এবার দেবীকে সকল দেবদেবীরা প্রার্থনা করলেন যাতে তিনি যেন দুরাচারী মহিষাসুর এবং তার অশুভ শক্তিদের নাশ করে এই সংসারকে রক্ষা করে। দেবী তখন ভয়ঙ্করভাবে অট্টহাস শুরু করলেন। তখন দেবীর এই অট্টহাস মহিষাসুরের কান অবধি পৌঁছল। এই অট্টহাসে মহিষাসুরের সিংহাসন এবং ওর গোটা সভা কেঁপে উঠল। তখন মহিষাসুর ক্রুদ্ধ হল। সে নিজের পুরো সৈন্য লয়ে সেই দিকে গেল যে দিক থেকে এই অট্টহাসের ধ্বনি আসছে। দেখতে গেল যে কার এত দুঃসাহস যে মহিষাসুরকে ভয়ভীত করার প্রচেষ্টা করে। তখন পৌঁছতেই মহিষাসুর দেখে এক অপরূপ সুন্দর নারীকে, যার তেজে চারিদিক আলোকিত হয়ে যাচ্ছিল। তার 10 বাহু, 10 বাহুতে 10 রকমের অস্ত্র ধারণ করেছিলেন সেই নারী, এবং একটি সিংহের পৃষ্ঠে আরূঢ় হয়েছিলেন। তখন মহিষাসুর নিজের সৈন্যদলকে আদেশ দেয় যে তারা যেন সেই নারীকে তার জন্য ধরে নিয়ে আসে। তখন মহিষাসুরের গোটা অসুর সৈন্য দেবীর দিকে এগিয়ে গেল। দেবী এবং দেবীর সিংহ সকল অসুরদের ছিন্ন ভিন্ন করে দিলেন নিজের আঘাতে, নিজের অস্ত্রের আক্রমণে। গোটা অসুর সৈন্য ধ্বংস হল। যুদ্ধক্ষেত্রে মহিষাসুর এবং দেবীর যুদ্ধ প্রারম্ভ হল। মহিষাসুর ছলে বলে কৌশলে দেবীর সাথে যুদ্ধ করতে শুরু করল। অনেক রকমের অস্ত্র শস্ত্র সে দেবীর উপরে নিক্ষেপ করল। দেবীও সেই অস্ত্র শস্ত্রের উচিত উত্তর দিলেন। এমন করে যুদ্ধ চলছিল দেবী ও মহিষাসুরের মধ্যে। আর বারংবার মহিষাসুর অসফল হচ্ছিল। সেইখানে সে দুরাচারী অসুর নিজের এক থেকে অনেক নিজের প্রতিরূপ সৃষ্টি করল, দেবী যাতে বুঝতে না পারেন যে কোনটা আসল মহিষাসুর আর কোনটা নকল মহিষাসুর। কিন্তু দেবী ছিলেন স্বয়ং মহামায়া, সংসারের সকল মায়ার আধার তিনি। তার সাথে ছলনা করা অসম্ভব। নিজের মায়া পাশের দ্বারা সেই মায়াকে তিনি কাটালেন। মহিষাসুরের এই প্রচেষ্টাও বিফল হল। তখন সেই দুরাচারী অসুর নিজের মায়ার বিস্তার আরও করতে লাগলো দেবীর সাথে যুদ্ধ করার জন্যে। কখনো সে এখান থেকে ওইখানে যাচ্ছিল, কখনো সে সেখান থেকে ওখানে, কখনো সে উত্তরে, কখনো সে দক্ষিণে, কখনো সে পশ্চিমে, কখনো সে পূর্বে। কেউ বুঝতে পারবে না যে সে কোথা থেকে আক্রমণ করবে এবং যখন তার উপরে আক্রমণ হবে তখন সে কোথায় চলে যাবে। কিন্তু দেবীর সামনে এই ছলনা বেশিক্ষণ থাকলো না। মহিষাসুরের মধ্যে কোনো প্রাণীর রূপ নেওয়ার ক্ষমতাটা খুব ভালো করেই ছিল। মহিষাসুর তখন এক মহিষের রূপ ধারণ করল, আর সেই মহিষ সেই ক্ষণে 1 থেকে সহস্র হয়ে গেল। সেই মহিষরা নিজের শিঙে
বিশাল বিশাল পাহাড় পর্বত উঠিয়ে উঠিয়ে দেবীর দিকে ছুটতে লাগলেন, কিন্তু দেবীও নিজের অস্ত্রাঘাতে সেই সমস্ত পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করলেন। এবং অবশেষে সেই সব মহিষকেও নাশ করলেন। তখন মহিষাসুর আবার নিজের রূপে ফিরে আসলো। এইবার সে এক বিশাল বড় সিংহের রূপ ধারণ করলো। তখন সেই সিংহ দেবীর দিকে ছুটে এগিয়ে গেল। তখন সেই সিংহকে দেখে দেবীর সিংহ তার পথের সামনে এসে দাঁড়ালো। দেবীর সিংহ এবং সিংহরূপী মহিষাসুরের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ হলো। কিন্তু দেবীর সিংহকে পরাস্ত করে সেই সিংহ দেবীর দিকে এগিয়ে যেতে লাগলো। দেবীও তখন নিজের খড়্গাঘাতে সেই সিংহের মস্তক ছিন্ন করলেন। তখন মহিষাসুর এক বিশাল বড় হস্তির রূপ ধারণ করল এবং দেবী নিজের খড়্গাঘাতে সেই হস্তির সুর কাটলেন। মহিষাসুর আবার তখন এক বিশাল বড় মহিষের রূপ ধারণ করল এবং আবার দেবীর দিকে ছুটে যেতে লাগলো। এইবার মহিষাসুর বধের অন্তিম ধাপ ছিল এটা। দেবী তখন সেই মহিষের মস্তক ছিন্ন করলেন এবং সেইখান থেকে বেরিয়ে আসলো মহিষাসুর, কিন্তু অর্ধেক। মহিষাসুর তখন দেবীর সাথে অর্ধেক অসুর অর্ধেক মহিষ রূপ নিয়ে যুদ্ধ করতে লাগলো। দেবী তখন সুস্বাদু মধু পান করতে করতে বললেন, কর্চ কর্চ শনন মূঢ় মধু ইয়াবত পিবাম্যহম ময়াত্মৈ হতত্বৈব কর্চশন্তাসু দেবতা। এর অর্থ, যতক্ষণ তোর বিনাশ না হচ্ছে ততক্ষণ তুই গর্জন কর, আবার যখন তোর বিনাশ হবে তখন দেবতারা আনন্দে গর্জন করবে। আর অবশেষে দেবী মহিষাসুরের সাথে এক ভীষণ ভয়ঙ্কর যুদ্ধে মহিষাসুরকে নিজের পদাঘাতে ভূমিতে ফেলে দিলেন এবং তার বাম পা তিনি মহিষাসুরের উপরে এবং ডান পা সিংহের উপরে রেখে সুরেবৃদ্ধ করে মহিষাসুরকে তাকে বধ করলেন। এইভাবে সৃষ্টিকে দেবী আরও একবার নিজের আরও এক রূপে রক্ষা করলেন আরও এক বিপদের হাত থেকে। মহিষাসুর বধ হয়ে সৃষ্টি এক খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেল। মহিষাসুর বধের পর দেবী বলেছিলেন, হিত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ং। এর অর্থ, যখন যখন সৃষ্টির উপরে নেমে আসবে ঘোর বিপদের কালো ছায়া, তখন তখন আমি নানা রূপে জাগ্রত হয়ে সেই অশুভ শক্তিকে নাশ করব। আর এই জন্যেই যখন যখন অশুভ শক্তিরা মাথা তুলবে তখন তখন শুভ শক্তিরাও জাগ্রত হবে। এমন করে যুগ যুগ ধরে দেবী গোটা সংসারকে রক্ষা করে এসছেন নবরূপে, নতুন নতুন অশুভ শক্তিদের হাত থেকে। আর ভবিষ্যতেও যখন যখন কোনো অশুভ শক্তি এই সৃষ্টিকে গ্রাস করার চেষ্টা করবে, সেই অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করবেন দেবী মহামায়া, মহিষাসুরমর্দিনী। তাই জানাই আপনাদের শুভ শারদীয় দুর্গোৎসব। ভালো করে সুখে শান্তিতে সুরক্ষিতভাবে কাটুক আপনাদের দুর্গাপুজো।